সহজ জামাটা আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু একদম খুবই সহজ। ধন্যবাদ, এ পর্যন্ত ভিডিওটা দেখলাম। দর্শক, এখন আপনাদেরকে দেখাবো একটা কাপ্তান জামা কাটিং দেখাবো। লম্বা 41, বডি 38, আর পেটের মাপ হচ্ছে 36, হিপের মাপ 40। এখানে আমাদের হাতার মাপটা এখানে প্রয়োজন নাই, এখানে আমাদের বহরের কাপড় যা আছে পুরোটাই দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন, এটা একদম ডাইরেক্ট হবে। এখানে শুধু বডিতে শেপ হবে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই একটা সহজ কাজ। আপনারা একটু ভালো করে খেয়াল করলেই আপনারা কাজটা শিখতে পারবেন। যদি আগ্রহ থাকে তো অবশ্যই আপনি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে এই সহজ কাজটা শিখতে পারবেন। এটা কিন্তু বর্তমান এই কাপ্তান জামাটা চলতেছে, তাহলে আপনারা ভালোভাবে দেখতে থাকুন। আমরা প্রথমে কাপড়টা আমরা কিভাবে নেই দেখেন। দেখেন এখানে কিন্তু বহরে কিন্তু 2.5 হাত বহর। কাপড়টা যা আছে আমরা তাই দেবো। এখানে কিন্তু আমি ডাবল করে নিয়েছি, এখানে ডাবল করে নিয়েছি। কিন্তু এটা হচ্ছে কাপড়ে আমাদের বহরে যা আছে, বহরটা আমাদেরকে বহরটা খেয়াল করতে হবে। এটা বহরটা বেশি হলে ভালো, এর মানে একসঙ্গে হাতাটা সহ হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন, এখানে 2.5 হাত বহর কাপড় আছে, বহরটা পুরোটাই দিতে হবে। এই যেখানে ডাবল করে ভাঁজ করে নেওয়ার পরেই এভাবে সমান করে নেবেন আগে। এই যেখানে এভাবে ভাঁজ করে নেবেন, একদম 4 পাট করে নিলাম। এখন আমাদের উপরের যে অংশটা আছে, নিচের অংশটা আপনাদেরকে এদিকে যতটুকু হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। এদিকে আপনাদের এখানে আপনার নিচে হয়তো আপনারা গোল দিতে পারেন, সোজা দিতে পারেন, সমস্যা নাই, যে যেরকম চায়। তা এটা কিন্তু মানে ডাইরেক্ট কামিজের মতোই হবে, মানে দুই সাইডে খাড়া হবে একটু হালকা। যেখানে কিন্তু মিলিয়ে নিলাম। আমাদের উপর সাইডটা কিন্তু আমাদেরকে এভাবে মিলাতে হবে। দেখতে পাচ্ছেন, নিচের অংশটা আমি একটু নিচে নামিয়ে দিলাম, কারণ আপনাদেরকে এই বডিটাতে আমি ক্লিয়ারটা দেখাবো আপনাদেরকে। নিচের অংশ আপনারা লম্বা যদি কম বেশি হয় কোনো সমস্যা নাই। এই দেখেন, কাজটা একদম সোজা কাজ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দেখেন, এখানে হাতার লুজটা আমরা যতটুকু আমরা মন চাই দিতে পারি, মানে যে যতটুকু চাই সেই হিসাবে দিতে পারি, কিন্তু এটাতে কিন্তু লুজটা বেশি হয়। দেখেন, এখানে আমি 8 ইঞ্চি দেবো, ঠিক আছে। 8 ইঞ্চি দিয়ে আমি বডির মাপে ডাইরেক্ট আমি কিন্তু মানে এখানে মহড়ার যে অংশটা, এটা কিন্তু মহড়া কাটিং হবে না, কিন্তু আমি এই হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সহজে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা আমরা ধরে নিলাম, এটা কিন্তু প্যাডের অংশ। সেখানে প্যাডের অংশটা আমরা 16 ইঞ্চিতে দিতে পারি। এই যে আমাদের বডির অংশটা হচ্ছে, বডি হচ্ছে 38, বডি 38কে 4 ভাগ করলে 9.5 ইঞ্চি পরে। পেটের মাপটা হচ্ছে 36, 36কে 4 ভাগ করলে 9 ইঞ্চি পরে। তারপর হিপের মাপটা হচ্ছে, হিপ হচ্ছে 40, 40কে 4 ভাগ করলে 10 ইঞ্চি পরে। হিপটা আমরা এখানে ধরতে পারি, এখান থেকে আপনারা 20 ইঞ্চি 21 ইঞ্চি আপনারা ধরতে পারেন, ঠিক আছে। এটা আমাদের যেহেতু এখানে আমাদের কিন্তু এখানে হিপের কোনো মাপের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখানে 40কে 4 ভাগ করলে হিপ 40 ইঞ্চি মাপ, 4 ভাগ করলে হচ্ছে 10 ইঞ্চি। তো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মার্কাগুলো আমি দিয়ে দিলাম, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একুরেট মাপ, এটা একুরেট মাপ। এটা হচ্ছে 38,
পেটের মাপ হচ্ছে 36, হিপ হচ্ছে 40। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা একুরেট মাপটা দেবো না, আমরা কিন্তু একটু লুজ দিয়ে দেবো। এটা কিন্তু লুজ লুজ বেশিরভাগ করানো হয়, লুজ হয়। তো এখান থেকে আমি লুজ একটু বেশি করে দেবো, কেননা এটাতে ফিটিং করে না। আচ্ছা, এখানে এখানে আপনারা 1 ইঞ্চি লুজ দিতে পারেন, 1.5 ইঞ্চিও দিতে পারেন। এখানে আমি 1.5 ইঞ্চি লুজ দিয়ে দিলাম বডিটা। পেটের মাপটা আমি এখান থেকে দেখেন, এখান থেকে 1 ইঞ্চি লুজ দিয়ে দিলাম। যদিও এই লুজটা কিন্তু তার বেশি হতে পারে, ঠিক আছে, কিন্তু যারা ফিডিং করবে তাদের জন্য এটা কিন্তু একটু লুজ মনে হবে, আর যারা লুজ করবে তাদের জন্য এটা সহজ। এখানেও কিন্তু 1.5 ইঞ্চি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এই মাপটা কিন্তু আপনারা মার্কাটা কিন্তু এভাবে টানতে পারেন, দেখেন এই যে। আচ্ছা, এখানে আমরা নিচের অংশটাতে দেখেন, নিচের অংশতে নিচ থেকে এখানে সারা অংশটা প্রায় 10 ইঞ্চির মতো দিয়ে দেবো, 10। এই যে এখানে আপনারা এখানকার মার্কাটা আপনারা এভাবে টানবেন, দেখেন এই যে এইভাবে। এই এই যে। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে কিন্তু আমাদের বডির অংশটা কিন্তু এখান থেকে আমি মাপটা দিয়েছি, কিন্তু এখানে আমাদের কিন্তু এখান থেকে ঘুরবে, কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের হাতারা কিন্তু বরাবর কিন্তু এভাবে ঘুরতে হবে, দেখেন এই যে। আমাদের হাতাটাও হয়ে গেল এবং বডির শেপটাও হয়ে গেছে, এখান থেকে আমাদের নিচের দিকে চলে গেছে। আর এখানে আমাদের গলা এভাবে হবে, গলাটা হবে আপনাদের এখানে 2.5 ইঞ্চি, এখান থেকে 2.5 ইঞ্চি গলাটা, 2.5 ইঞ্চি। এখান থেকে পেছন পাটটা হবে কিন্তু পেছন পাটটা হবে মানে উঠানো গলা, উঠানো গলা হবে, এইভাবে আমি মার্কাটা করলাম। আচ্ছা, তারপর এখানে হচ্ছে সামনের গলাটা কিন্তু গোল হবে, গোল হয়ে কিন্তু আমাদের একটু এখানে কাটা হবে। এই যে গলাটা এভাবে হবে, পেছনটা গোল হবে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাপ্তান জামা। এখানে এখানে কিন্তু কাটিং এর কিছু নাই, শুধু আমি নিচটা কেটে ফেললে কিন্তু এখানে হয়ে গেল। আপনারা যারা দূরে ও কাছে কম দেখেন, যারা চোখে ঝাপসা দেখেন, যাবে চোখ দিয়ে পানি পড়ে, যাবে এখানে দেখেন, এখানে কিন্তু এখন এখানে কিছুই করার নাই, এখানে শুধু এখানে এই যে মার্কায় মার্কায় সিলাইটা দিয়ে দিলেই কিন্তু আমাদের জামাটা কিন্তু তৈরি হয়ে গেল। তো একদম একটা সহজ কাজ, তাই কাজটা আপনাদেরকে দেখালাম। কাজটা অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ কাজ, এটা আপনারা খুব সহজেই মানে কাজটা করতে পারেন। এই যে নিচের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি, নিচটা কিন্তু কম বেশি আছে। লম্বাটা আমাদের যা আছে পুরোটা দিয়ে দিয়েছি। এই যে লম্বা যা আছে, লম্বাটা একটু বড় হচ্ছে, লম্বাটা একটু বড় হচ্ছে, লম্বাটা একটু কম কম করে দেবো। আমি লম্বাটা আপনাদেরকে দেখাই দেবো, একটু লম্বা কেটে ফেললাম, কেটে ফেললাম। দেখতে পারলেন, ভিডিওটা এখানে শেষ করলাম। এই জামাটা আপনাদের একদম